আসসালামু আলাইকুম। ঘুম ঠিকভাবে আসার জন্য মেলাটোনিন বলে একটা হরমোন আছে, এইটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের শরীরে যদি ঠিক পরিমাণ মেলাটোনিন হরমোন তৈরি হয় তাহলে আমাদের দেখা যাবে চমৎকার ঘুম হবে। তা বেশিরভাগ ক্ষেত্রে যে আমাদের ঘুম ঠিক সময় আসে না, তার মানে যেই সময় আমাদের যতটুকু মেলাটোনিন তৈরি হওয়ার কথা সেটা হয় না। আর প্রশ্ন হলো এইটা কিভাবে তৈরি হবে। প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে দিনের বেলা সূর্যের আলোর নিচে হাঁটতে হবে। খালি পায়ে ঘাসের উপর দিয়ে যদি হাঁটতে থাকি, ওই সময় সূর্যের আলো শরীরের মধ্যে পড়তেছে, কোষের মধ্যে দেখা যাবে যে সেলুলার মেলাটোনিন বলে যে জিনিসটা সেইটা তৈরি হবে। এবং এটা দুইটা জিনিসের কাজ করে। একটা হচ্ছে এটা অ্যান্টি ডিপ্রেসেন্ট। এই যে অনেকে আছে না ডিপ্রেশনের মধ্যে ভোগে, দেখা যাবে যেই লোক ডিপ্রেশনের মধ্যে থাকে তাকে যদি আমরা রোদের মধ্যে সূর্যের আলোর নিচে ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে বলি, দেখা যাবে তার শরীরে মেলাটোনিন তৈরি হচ্ছে, এইটা ডিপ্রেশনের বিরুদ্ধে কাজ করতেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে এইটা বলা যেতে পারে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। তার মানে এটা আমাদের শরীরে তারুণ্য ধরে রাখে এবং একই সাথে দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে এটাও বাড়ায় দিতে পারে। তার মানে দিনে যদি সূর্যের আলোর নিচে আমরা খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটি তাহলে আমাদের সেলুলার যে মেলাটোনিন এটা তৈরি হবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা কি, রাতের বেলাও যাতে মেলাটোনিন তৈরি হয়। এটা কিভাবে হবে, রাতের বেলা যখন সূর্য ডুবে গেল তখন ন্যাচারাল যে লাইট, এই লাইটটা তো তখন নাই, তখন এই কৃত্রিম যে আলো ব্লু রে এইটা যত কম তৈরি হবে তত আমাদের পিনিয়াল গ্রন্থি যেটা আছে মস্তিষ্কের পিছনের দিকে থাকে, ওইখান থেকে মেলাটোনিন তৈরি হবে। তার মানে হচ্ছে দিনের বেলা সূর্যের আলোর নিচে যাওয়া এবং রাতে ব্লু রে, যেমন মোবাইল তারপরে টেলিভিশন এগুলোর থেকে যে ডিভাইস থেকে যে রেটা আসে এটা যাতে সরাসরি আমাদের চোখের মধ্যে না যায়। গেলে আবার কী হবে, তখন মেলাটোনিন রাতের বেলা ক্ষরণ হওয়ার যে প্রক্রিয়াটা সেটা স্থিমিত হয়ে যাবে। এই জন্য আমরা দেখব যে সেই এলাকার মানুষজন সন্ধ্যার পরে মোবাইল তারপরে ওটাকে কি বলে টেলিভিশন, এই ব্লু রে যেই জায়গাগুলো থেকে তৈরি হয় সেইটা থেকে যখন দূরে থাকে তখন অটোমেটিক তার রাতে পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন ক্ষরণ হয় এবং তার রাতের ঘুমটা ডিপ হয়। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা কি, টেম্পারেচার যত আমি রুমের কম রাখবো তত ঘুম ভালো হবে। এই যে গরমের সময় দেখবেন যে অনেকের ঘুম হয় না, কারণ কি, আমাদের ঘুমের যে সেন্টার সেটা কম তাপমাত্রায় ভালো কাজ করে। তাপমাত্রা যদি খুব বেড়ে যায়, যেমন গরমের দিন বা খুব কারেন্ট চলে গেছে, গরম লাগতেছে, ওই সময় কিন্তু ঘুম ভেঙে যায়। লক্ষ্য করে দেখবো একদম শরীর ঘেমে টেমে একাকার, ঘুম ভেঙে গেছে। কেন, কারণ ওই সময় আমাদের যে ঘুমানোর সেন্টারটা সেটা ঠিকভাবে কাজ করতে পারে না। তাহলে ঘুমানোর সেন্টার ঠিকভাবে কাজ করার জন্য টেম্পারেচার রুমের একদম লো রাখতে হবে। কত লো, ইন্টারন্যাশনালি বলে যে বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যেতে পারে 18-20 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি থাকে ঘুমটা অসাধারণ হবে, অসাধারণ ঘুম হবে। আর যদি ইয়াতে থাকি, ওটাকে কি বলে, যে রুমের মধ্যে যদি কোনো আলো না থাকে, ইসলামে কিন্তু একটা সমত মোহাম্মদ ইসলামের একটা হাদিসেও আছে যে আমরা যখন ঘুমাবো তখন যাতে অন্ধকারাচ্ছন্ন করে রাখি, কারণ অন্ধকার রুমে আমাদের পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন তৈরি হবে এবং ইনশাআল্লাহ আমাদের মেলাটোনিন যত ভালোভাবে তৈরি হবে ঘুমের প্রক্রিয়াটা তত গতিশীল হবে। এখানে আরেকটা কাজ করতে পারি, ঘুমানোর আগে একটু নামাজ পড়ার জন্য ওই যে আমরা যে উজু করি সেই উজুটা করতে পারি। চাইলে কেউ হচ্ছে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসলও করে ফেলতে পারি। আর যে ঘুম না আসে, বুক ভরে শ্বাস নিব, ধরে রাখবো, ছাড়বো, এবং ইনশাআল্লাহ ধর্মীয় যে নামগুলো আছে ইসলামের দিক থেকে এইটা যদি আমরা স্মরণ করি তখন টেনশন অ্যাংজাইটি কমে যাবে এবং ইনশাআল্লাহ দ্রুত আমরা ঘুমাইতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।